অভিযোজন বলতে কি বুঝো? তৃণভূমি কাকে বলে? বিসমিল্লাহির রহমানির রহিম। পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষার্থীদের জন্য আজকে সাজেশন পর্বে থাকছে বিজ্ঞানের প্রথম অধ্যায় জীবের আবাসস্থল সংক্ষিপ্ত প্রশ্ন। আমরা এক ক্লাসেই সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখিয়ে দিব ইনশাল্লাহ। সংক্ষিপ্ত প্রশ্নের প্রথম প্রশ্নই হলো জীবের আবাসস্থল বলতে কি বোঝায়? জীবের আবাসস্থল বলতে আমরা বুঝি সেই পরিবেশ যে পরিবেশে জীব বসবাস করে, খাদ্য পায়, বংশ বিস্তার করে, নিরাপদে থাকতে পারে, তাই না? এটাই তো জীবের আবাসস্থল। যেমন আমি যে স্থানে বসবাস করছি, আমি যে স্থান থেকে খাবার পাচ্ছি, আমি যে স্থানে নিরাপদে বসবাস করতেছি, সেটাই তো আমার আবাসস্থল। আচ্ছা, সেকেন্ড কোশ্চেন, জলজ প্রাণীতে কী ধরনের অভিযোজন ঘটে? জলজ প্রাণীতে অভিযোজন মানে হচ্ছে পরিবেশের সাথে কোনো জীবের খাপ খাইয়ে নেওয়ার প্রক্রিয়াকেই বলা হচ্ছে অভিযোজন। জলজ পরিবেশে তুমি যদি জলজ পরিবেশে যে সকল প্রাণী আছে, যেমন আছে হচ্ছে মাছ আছে, হ্যাঁ, তো এই মাছের দেহটাকে যদি দেখি, এদের দেহটা হচ্ছে কেমন হয়, একটু হচ্ছে নৌকার মতন হয়, যেন সহজে সাঁতার কাটতে পারে, তাই না? আচ্ছা, তারপর আমরা বলতে পারি এরা কিন্তু হচ্ছে শ্বাস প্রশ্বাসে ফুলকার সাহায্যে বা গিলসের সাহায্যে, এই যে এখানে দেখো গিলের মাধ্যমে শ্বাস নিতে পারে। তারপরে এরা তো পানিতে থাকবে, সাঁতার কাটবে, সাঁতার কাটার জন্য এদের পাখনার প্রয়োজন, এদের পাখনা থাকে সাঁতার কাটার জন্যে। তারপর হচ্ছে এরা যেহেতু পানিতে থাকে, তো পানিতে থাকার সময় এদের তো পানিতে ভেসে থাকতে হবে, পানিতে ভেসে থাকার জন্য এদের কি থাকে, বায়ুথলি থাকে। বুঝতে পেরেছি, এইটাই তাদের অভিযোজনিক বৈশিষ্ট্য। আচ্ছা, তারপরে কোশ্চেন, জলজ আবাসস্থলে কয়েকটি প্রাণীর নাম। জলজ মানে তার মানে হচ্ছে জলে বসবাস করে কয়েকটা প্রাণীর নাম। জলে বসবাস করে মেইন প্রাণীটাই তো হচ্ছে মাছ। তো মাছের নাম তো আমরা কিছু জানি, যেমন রুই, কাতলা, বোয়াল, শিং, কই, এগুলো দিতে পারবো ইনশাল্লাহ। এছাড়াও কিছু অন্যান্য প্রাণীও দিতে পারবো, যেমন ব্যাঙ বসবাস করে, তারপর হচ্ছে কুমির বসবাস করে, তারপর হচ্ছে কচ্ছপ, হ্যাঁ, কচ্ছপ দিতে পারি, কাঁকড়া দিতে পারি, হ্যাঁ, চিংড়ি দিতে পারি, হ্যাঁ, তারপর হচ্ছে শার্ক দিতে পারি, তিমি দিতে পারি, এগুলো জলে বসবাস করে। আচ্ছা, নেক্সট, সার্গাসাম। এই যে তুমি দেখতে পাচ্ছ একটা শৈবাল, সার্গাসাম হচ্ছে সমুদ্রে জন্মায় এমন একটা শৈবাল। এরা হচ্ছে লবণাক্ত পানিতে জন্মায়, হ্যাঁ। তার মানে হচ্ছে সার্গাসামটা কি? সার্গাসাম বলতে মূলত এক প্রজাতির সামুদ্রিক শৈবালকে বোঝায়, যা সমুদ্রের লবণাক্ত পরিবেশে জন্মায়। তার মানে এরা হচ্ছে লবণাক্ত পরিবেশে জন্মাবে। যেহেতু সাগরের পানি লোনা, তাই এই সাগরের পরিবেশে এরা জন্মায়। তাহলে সাগরের পানিতে যেহেতু এরা জন্মাচ্ছে, লোনা পানিতে জন্মাচ্ছে, তাহলে তো অবশ্যই মিঠা পানি বা স্বাদু পানিতে তো এরা জন্মাবে না। তার মানে হচ্ছে পুকুর, নদী নালা, হ্যাঁ, এই সকল পানিতে সার্গাসাম জন্মায় না। সার্গাসাম তাহলে কি? একটা সামুদ্রিক শৈবাল, যারা হচ্ছে লবণাক্ত পানিতে জন্ম। নেক্সট কোশ্চেন হচ্ছে অভিযোজন বলতে কি বুঝো? আমি তো একটু আগেই বললাম অভিযোজন মানে হচ্ছে একটা জীব পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার যে প্রক্রিয়া, বেঁচে থাকার জন্য, পরিবেশের সাথে টিকে থাকার জন্য নিজেকে শারীরিক যে পরিবর্তন বলা যায়, হ্যাঁ, শারীরিক যে পরিবর্তন, সেটা কি আসলে বলা হচ্ছে অভিযোজন। তো এখানে আমরা যেটা, যেমন ধরো হচ্ছে আমরা যদি সুন্দরবনের কথা চিন্তা করি, সুন্দরবনে সুন্দরী গাছ আছে, তারা তো হচ্ছে মাটির থেকে অক্সিজেন গ্রহণ করতে পারছে না, যে কারণে তাদের মাটির উপরে কিছু মূল উঠে আসতেছে। এই মূলটাকে আমরা কি বলি? শ্বাসমূল বলি। এটা একটা অভিযোজনিক বৈশিষ্ট্য। এই যে মাছ, হ্যাঁ, মাছ এরা হচ্ছে পানিতে সাঁতার কাটে, তাই এদের দেহের গঠনটা কেমন হবে? নিম্নদেশটা অনেকটা নৌকার মতন হবে। বুঝতে পেরেছ? তারপর আর কি হতে পারে? হাঁসের পা, হাঁস তো হচ্ছে পানিতে সাঁতার কাটতেছে, তো পা কেমন হবে? পাতার মতো চ্যাপ্টা হবে, পাতলা পর্দা বিশিষ্ট হবে। আবার মুরগির কথা যদি চিন্তা করো, মুরগি হচ্ছে মাটি খুঁড়ে খুঁড়ে কীটপতঙ্গ বের করে ওগুলোকে খায়, তো এই কারণে মুরগির পাগুলো কেমন হবে? নখরযুক্ত হবে। আচ্ছা, এবার আসি, কয়েকটি মরুজ প্রাণীর নাম লেখো। মানে মরুভূমিতে বসবাস করে যে সকল প্রাণী, সেই প্রাণীগুলোকে বলা হচ্ছে মরুজ প্রাণী।
আচ্ছা, মরুজ প্রাণী কেমন কি হতে পারে? এক নাম্বারেই আমাদের মাথায় যেটা আসবে সেটা হচ্ছে উট। হ্যাঁ, উট হতে পারে, তারপর হচ্ছে গিরগিটি হতে পারে, মরুভূমির গিরগিটি হতে পারে, মরুভূমির সাপ হতে পারে, মরুভূমিতে খরগোশ পাওয়া যায়। হ্যাঁ, তারপর হচ্ছে তোমার আরও অনেক কিছু, যেমন বন্য বিড়ালও কিন্তু মরুভূমিতে পাওয়া যায়। তো এইখানে আমাদের বইয়ে যেটা দিয়েছে সেটা হলো হচ্ছে সান্ডা দিয়েছে, গিরগিটি দিয়েছে, টিকটিকি দিয়েছে, উট দিয়েছে। হ্যাঁ, পারবো না ইনশাল্লাহ? ওকে, আমাদের বইয়ের সাথে কিন্তু একটু মিল রাখতে হবে অবশ্যই। তৃণভূমি কাকে বলে? তৃণভূমি, তুমি যদি এই দিকটা একটু তাকাও, দেখো এখানে বিস্তর একটা জায়গা, যে জায়গার মধ্যে সাধারণত ঘাস জাতীয় উদ্ভিদ, ছোট, হ্যাঁ ছোট মানে মাঝারি জাতীয় উদ্ভিদ আছে, হ্যাঁ ঘাস জাতীয় উদ্ভিদ আছে। এই বিস্তর জায়গাটাকে যেখানে হচ্ছে বিভিন্ন প্রাণীরা হচ্ছে চারণ করে, তার মানে হচ্ছে তারা ঘুরে বেড়ায় আর ঘাস খায়, এই জায়গাটাকে বলা হচ্ছে তৃণভূমি। তো আমাদের এখানে কি বলেছে দেখো, স্থলজ পরিবেশের একটি বিশাল অংশ জুড়ে যখন কেবল ছোট ও বড় ঘাস জাতীয় উদ্ভিদ আধিক্য দেখা যায়, সেই বিস্তীর্ণ অঞ্চলকে বলা হচ্ছে তৃণভূমি। বুঝতে পেরেছ? আর তারপর আসি, স্বাদু পানির পরিবেশে কি ধরনের প্রাণী ও উদ্ভিদ থাকে? স্বাদু পানি, স্বাদু পানি বলতে মিঠা পানি, তার মানে হচ্ছে পুকুরের পানি বলো, নদী নালার পানি বলো, এই পানিগুলো হচ্ছে স্বাদু পানি। এই স্বাদু পানিতে কি কি ধরনের প্রাণী বসবাস করে বলো? যেমন হচ্ছে রুই, কাতল, হ্যাঁ কাতল মাছ, তারপর হচ্ছে শিং মাছ, তারপর হচ্ছে কই মাছ, এই মাছগুলো বসবাস করে। ব্যাং বসবাস করে, তারপরে শামুক বসবাস করে, কাঁকড়া বসবাস করে, চিংড়িও বসবাস করে, তাই না? আচ্ছা, পোকামাকড় বসবাস করে। আর উদ্ভিদের মধ্যে কি কি রয়েছে? শাপলা রয়েছে, পদ্ম রয়েছে, কচুরিপানা রয়েছে, জলঘাস রয়েছে। কথা বুঝতে পেরেছ? এই ছিল আমাদের বিজ্ঞানের প্রথম অধ্যায়, জীবের আবাসস্থল, এর সংক্ষিপ্ত প্রশ্ন সাজেশন। থ্যাংক ইউ, সবাই অনেক 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 ভালো থাকো, সবার উপর আল্লাহ রহমত বর্ষিত হোক। আসসালামু আলাইকুম।